গুড মর্নিং। আজকে 15 তারিখ 15 অক্টোবর 2025। আর আজকে আমরা কান্দাহারে রয়েছি। এখন ঘড়িতে সকাল 10:45। আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে, কাবুল বাস আড্ডায়। সেখান থেকে বাস নিয়ে আজকে যাব কাবুলে। আর এই গল্প থাকছে আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকে এই বাস জার্নি, আগে আরেকটা বাস জার্নি আপনারা দেখেছেন হেরাত থেকে কান্দাহার আসার পথে। আজকেও ওই রকমই একটা মার্সিডিজ বেঞ্চ গাড়িতে চড়ে, বাসে চড়ে আমরা লোকাল লোকেদের সঙ্গে যাব এখান থেকে কাবুল। 500 কিলোমিটারের মতো পথ, সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। 10:30টায় বাস ছাড়বে, এখন 10:45 বাজে। চলুন যাত্রা শুরু করা যাক। চলিয়ে ফির মিলতে হ্যায়। থ্যাংক ইউ। চলিয়ে খুদা হাফিজ। খুদা হাফিজ। না হলো না মানে হ্যাঁ বললাম তো, এটা একটা অপচেষ্টা হবে আর কি। এখানে বেল্টের কোনো ব্যাপার নেই। এগারে মানে 99% গাড়িতেই বেল্ট খারাপ। যাই হোক, আপনারা যখন গাড়িতে চড়বেন অবশ্যই বেল্টটা পরবেন। আজকেও ঝকঝকে নীল আকাশ। কাবুলে গেলে কিন্তু একটু ঠান্ডা হবে। হ্যাঁ, কাবুলের ওয়েদার তো মনোরম ওয়েদার। হ্যাঁ, কাবুলে 13-14 ডিগ্রি সেলসিয়াস হবে, এখানে এখন 19-20 ডিগ্রি। আমি তো এরকম একটা টি শার্ট পরে বেরিয়ে গেলাম, বৃত্তিজি তো হালকা পড়েছে। তো এবার ওখানে গিয়ে কিন্তু ঠান্ডা লাগবে। কালকে আমরা বামিয়ান যাওয়ার চেষ্টা করব। আজকে গাড়িতে যেতে যেতেই, বাসে যেতে যেতেই আমরা গাড়ি বুক করব, কারণ বামিয়ান যেতে গেলে বাসে যাওয়া হবে না, বাসে গেলে হবে না, কারণ অনেক সময় লাগবে লোকাল বাসে গেলে। বামিয়ান যেতে গেলে আমাদের গাড়ি ভাড়া করতে হবে, রিজার্ভ করতে হবে, এবং সেটা আগামীকাল যাব, মানে 16 তারিখ যাব আর 17 তারিখে ফিরে আসবো। এইভাবেই বামিয়ান ট্যুরটা করতে হবে। 18 তারিখ পুরো কাবুলে ঘুরবো, 19 তারিখ আমাদের ফেরার টিকিট। এই হচ্ছে প্ল্যান। দেখা যাক, বামিয়ানের সমস্ত তথ্য এর পরের ভিডিওতে থাকবে। আজকে ওই আফগানিয়া গেস্ট হাউস যেখানে আমরা ছিলাম কাবুলে, ওটাই আবার booking.com থেকে বুক করেছি। 3200 টাকা পড়েছে INR-এ, মানে ওই 2900 আফগানির মতো। তো ওখানে আজকে রাতটা কাটাবো, কাল সকাল সকাল বেরিয়ে যাব বামিয়ানের উদ্দেশ্যে, যদি গাড়ি ঠিক হয়, সব কিছু ঠিক হয়। আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, এই কান্দাহার শহর ঐতিহাসিক শহর। সারা পৃথিবীতে যে কয়েকটি সবচেয়ে পুরনো শহর রয়েছে তার মধ্যে কান্দাহার অন্যতম। আমাদের বেনারসও রয়েছে, বারাণসীও রয়েছে, কান্দাহার অন্যতম তার মধ্যে। এবং মহাভারতের সময় থেকে এখানে মানুষজনদের বসবাস। মতান্তরে বিতর্ক রয়েছে, তবে অনেকেই বলেন এই কান্দাহার আর গান্ধার একই জায়গা, যেটা আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি। আর এখানে আলেকজান্ডার এসেছিল, এবং আলেকজান্ডার হেরাট কান্দাহার হয়েই হিন্দুকুশ পেরিয়ে চলে যায় ভারতে। কান্দাহার এয়ারপোর্টে একটা ইতিহাস রয়েছে। 1999 সালে এখানেই আমাদের এয়ার ইন্ডিয়ার একটা বিমানকে হাইজ্যাক করে পাকিস্তানি জঙ্গিরা এরে ল্যান্ড করিয়েছিল কান্দাহারে, আপনারা সবাই জানেন। আজকে এখান থেকে, মানে কান্দাহার থেকে কাবুল অবধি কোনো ফ্লাইট নেই। ফ্লাইট আগামীকাল। যদি ফ্লাইটে করে আমরা যেতাম তাহলে কান্দাহার এয়ারপোর্টটা আমরা দেখাতে পারতাম। কান্দাহার এয়ারপোর্টের সিকিউরিটি আছে, মানে এমনি তো আমি গিয়ে এয়ারপোর্ট দেখাতে পারবো না, আমাকে ভেতরে ঢুকেই দেখাতে হবে। তো সেটা করতে গেলে আজকে আমাদের সারাদিন বসে থাকতে হতো কান্দাহারে। আগামীকাল সকালে ফ্লাইট রয়েছে, সেটা ধরে যেতে হতো। সেক্ষেত্রে আমাদের বামিয়ানের অসুবিধে হতো। তো আমরা সেই জন্য কান্দাহার এয়ারপোর্ট অ্যাভয়েড করে আজকে বাসে চলে যাচ্ছি। যাতে থাকলেও সবসময় সবকিছু করা যায় না, না তাই বাদ পড়ে গেল। ঠিক, অনেকেই আমাদের বলেছেন কান্দাহার এয়ারপোর্টটা অবশ্যই দেখাবেন, কিন্তু দেখানো গেল না এই কারণে যে আজকে কোনো ফ্লাইট নেই। আজকে ফ্লাইট থাকলে অবশ্যই আমরা ফ্লাইটে করে কাবুলে ব্যাক করতাম, কিন্তু সেটা হলো না। আগের ভিডিওতেও বলেছি কত পরিষ্কার রাস্তাঘাট কান্দাহারের, একটু দেখুন। আগের ভিডিওতে কান্দাহারের বাজার দেখিয়েছি, সরপোশ মার্কেট, চেলজিনা দেখিয়েছি, 40 স্টেপস, রেড মস্ক এবং বাবার দরগা, সেই সাথে ইসলামের নবীজির ক্লোক যেখানে রাখা আছে সেই দরগাও দেখিয়েছি। কান্দাহার শহরের বাইরে প্রায় 50 কিলোমিটার দূরে আরগান্দাম নদীতে একটা ড্যাম রয়েছে, সেটাও খুব সুন্দর জায়গা, কিন্তু ড্যামে এখন জল নেই। আমাদের কালকে আর যাওয়া হয়নি সেই ড্যামে। আর আরেকটা কথা কান্দাহার সম্পর্কে সর্বজন বিদিত, সেটা হচ্ছে এই কান্দাহারই হচ্ছে আতুরঘর তালিবানদের। সেই ইতিহাসও আমরা সবাই জানি। এইবার একটা মজার কথা বলি। এইমাত্র তালিবান চেকপোস্ট ছিল, আমাদের দাঁড় করালো একদম যথারীতি। তো একটি তালিবান এলো, সে
পাসপোর্ট চাইলো, দেখালাম। এটা আগেও হয়েছে, হ্যাঁ সেম জিনিস, আগেও যেটা করেছে এবারও তাই করলো। বাংলাদেশের ভিসাটা দেখলো, মানে পাসপোর্টটা খুলে প্রথমেই এসছে বোধহয় বাংলাদেশের ভিসা, অলরেডি ডান। তো বাংলাদেশের ভিসা, এবার সেটা দেখে ঘাড় নাড়লো, ঘাড় নেড়ে পাসপোর্ট দিয়ে দিল। এবার পৃথ্বীজিতেরটা এই ইয়েওয়ালা এবার পৃথ্বীজিতের সেঙ্গেন ভিসার স্টিকারটা দেখলো, ঘাড় নেড়ে দিয়ে দিল। হ্যাঁ মানে আগেও হয়েছে, বাসের মধ্যেও সেম জিনিস হয়েছে। হ্যাঁ ইয়েওয়ালা সেম জিনিস হয়েছে। আমার তো কেনিয়ার স্ট্যাম্পিংয়ের যে পেজটা, সেই পেজটা দেখলো, দেখে ঘাড় নেড়ে দিয়ে দিল। হ্যাঁ এরকম যে কতবার ভুলভাল জায়গায় ভুলভাল জিনিস পাসপোর্টে দেখছে, না আমাদের ছবি মেলাচ্ছে, না আমাদের নাম ধাম কিছু মেলাচ্ছে। মানে কি আর বলবো, এই যে একটা কথা আছে না আমাদের হীরক রাজার দেশে, এরা যত কম জানে তত বেশি মানে, সেজন্যই বোধহয় এরা কম জানে। যাই হোক, এসে গেছি বাস স্ট্যান্ড। এইটাই হচ্ছে আমাদের বাসের অপারেটর, আর এই হচ্ছে বাস আড্ডা, কাবুল বাস আড্ডা কান্দাহারে। এখান থেকে সব কাবুলের বাস ছাড়ে, এই বাসটা যাবে। লাগেজ ড্রপ করছি আমরা, লাগেজে এখানে একটা নাম্বার করে দিল, এই যে 6, এটা বেটার। चलिए फिर मिलते हैं, खुदा हाफिज। अल्लाह हाफिज। एकदम शुक्र रहिएगा, और मेरा नंबर आपके पास है, विल कीप इन टच। ओके बाय, आप याद आओगे। যথারীতি প্লাস্টিক ধরিয়ে দিয়েছে জুতো রাখার জন্য, এটা কিন্তু দারুণ ব্যবস্থা। হ্যাঁ আমাদের ওখানে লাক্সারি বাসগুলো এই পদ্ধতিটা অ্যাডাপ্ট করলে পারে, তবে ওখানে 2x2 2x2 আমাদের ওখানে মাঝে এতটা আইলের জায়গা থাকে না, 2x1 হওয়ার জন্য মাঝে অনেকটা জায়গা। আর এই কার্পেট পাতা দারুণ সুন্দর। বাসের সিটগুলো দেখুন, যথেষ্ট লেগ স্পেস রয়েছে। আর এই হচ্ছে সামনেটা মার্সিডিজের বাস। আমাদের সিট হচ্ছে এই 3 নম্বর আর এই 6 নম্বর। 10:32 বাজে, বাসটা প্রায় ফাঁকা, একদম পেছনের দিকে কিছু সিট ভরেছে, আর আমরা সামনে দুজন। আমার মনে হয় লোকের জন্য ওয়েট করছে। এখান থেকে কাবুলের ডিস্ট্যান্স 498 কিলোমিটার, সময় লাগবে গুগল যা দেখাচ্ছে 8 ঘন্টা। তো আমাকে এই কাউন্টার থেকে বলেছিল রাত 8টা হয়ে যাবে পৌঁছাতে। 10:30টায় বাস ছাড়ার কথা ছিল, এখনও তো ছাড়েনি, কারণ লোকজনও নেই, ফাঁকাই সে অর্থে। আর আমি ওই যেটা সৈয়দ মুস্তাফা আলীর দেশে বিদেশে পড়ছি, সেখানে মুস্তাফা আলী সাহেব যখন পেশোয়ার থেকে প্রথমে জালালাবাদ গেছিলেন, আর জালালাবাদ থেকে তারপরে হচ্ছে ওনার ডেস্টিনেশন যেখানে ফাইনাল সেখানে গেছিল। তা পেশোয়ার থেকে জালালাবাদের যে 100 কিলোমিটার পথ, সেখানে উনি যাচ্ছেন, একটা জায়গায় বাস দাঁড়িয়ে গেল, সবাই বাস টাস খালি করে চলে গেল। বললো কী ব্যাপার, কখন সবাই আসবে? বলছে ও কোনো ব্যাপার না, কিন্তু যখন আসবে তখন বাসটা ছাড়বে। বলছে সে কি একটা নির্দিষ্ট টাইম নেই? বলছে না এখানে টাইমের কোনো ব্যাপার নেই। আগে যখন দিনকাল ছিল, এইটুকু পথ যেতে ওদের 15 দিন সময় লাগতো, হেঁটে যেত, মানে খচ্চরের পিঠে মালপত্র নিয়ে। এখন মালপত্র বইতে হচ্ছে না, কোনো চাপ নেই। এখন যদি একদিনের পর 4 দিনে পৌঁছে, সেটা তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেল। কাজে এই নিয়ে কোনো হেলদোল এখানকার মানুষের নেই, মানুষ কোনো চাপ নেয় না। বেরিয়েছি, পৌঁছে যাব, পৌঁছে গেলেই হলো। কিন্তু কখন পৌঁছাবো এটা কারো কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। সবাই মিলে গল্প করবো, আড্ডা মারবো, যাচ্ছি, জার্নিটাই আসলে আর কি, এটাই। এখনও তাই মনে হচ্ছে। বাসে আসার সময় দেখছিলাম যে টাইমটা এখানে তেমন কোনো ব্যাপার না, কেউ এইসব মানুষ এসব নিয়ে চাপই নেয় না আর কি, টাইমটা নিয়ে। 10:49 বাস নড়ল, শেষবারের মতো হর্ন টর্ন বাজাচ্ছে, যদি শেষ মুহূর্তে কোনো যাত্রী পাওয়া যায়। আমার ধারণাটা একেবারেই ভুল ছিল, আমি ভাবলাম ছাড়ছে। ওই যে ছেলেটি বাইরে কাজটা পরিষ্কার করছে, ও হচ্ছে ড্রাইভার, ও আবার নেমে চলে গেল, বাইরে কাজ পরিষ্কার করলো, গাড়িটা আবার ব্যাক করে রেখে দিল। মানে একটু এগিয়ে এমন একটা ভাব করলো হর্ন বাজাতে বাজাতে যে ছেড়ে দিচ্ছে, আলটিমেটলি ছাড়লো না, আবার ব্যাক করে রেখে দিল। কখন ছাড়বে দেবা নজনন্তী। তুমি এখন আফগানিস্তানে, হ্যাঁ বলতে হবে কখন ছাড়বে খোদায় মালুম। ঠিক 11:20 অবশেষে ছাড়লো বাস। পৌঁছাতে রাত 9টা বেজে যাবে আজকে। যা এর হাল, হেরাট থেকে এখানে আসার সময় বাসটা কিন্তু মোটামুটি তাও ভালো এসেছিল, কিন্তু এখানে এর হালটা ভালো লাগছে না। এখনও লোক উঠছে বাস আড্ডা থেকে বেরিয়ে। এই দেখুন
এই কয়েকজন উঠলো, এখন ভরে গেছে প্রায় সব। আশা করা যায় রাস্তায় আর দাঁড়াবে না। শেষ পর্যন্ত আমরা কাবুলের পথে রওনা দিলাম। এখন 11টা 40 মিনিট। রাস্তা এখানে কনজেস্টেড। এগিয়ে কান্দাহার কাবুল হাইওয়ে ধরলে একদম ঠিক হয়ে যাবে। আশা করা যায় এরপর ভালোই চলবে এই বাস। এখানে হাইওয়েতে মাঝে ডিভাইডার নেই। হেরাট কান্দাহারে ছিল না, কান্দাহার কাবুলেও নেই। শহর থেকে খানিকটা বেরিয়েই এটা একটা বস্তি মনে হচ্ছে। দেখুন, এরকম বস্তি আমরা আফগানিস্তান আসার পর দেখিনি। কান্দাহার কাবুল হাইওয়েতে গাড়ির ভিড় বেশ বেশি। জাস্ট 20 মিনিট হয়েছে আমরা যাত্রা শুরু করেছি, তো এখনও অবধি রাস্তায় প্রচুর ট্রাফিক। সেভাবে স্পিডই তুলতে পারছে না। এইভাবে চললে কাবুল পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। এইমাত্র তালিবান চেকপোস্ট ছিল, একজন উঠলো, দেখলেন, আমাদের কিছু জিজ্ঞেস করলো না। এবার একটু ভূপ্রকৃতিটা দেখুন। আমরা কান্দাহার থেকে প্রায় 30 কিলোমিটার চলে এসেছি। বাইরেটা এরকম। এখানে একটু তাও সবুজের ছোঁয়া রয়েছে, ডান দিকে দেখতে পাচ্ছি। তবে বেশিরভাগই ধুধু মরু প্রান্তরের মতোই। এখানে কিছু একটা সবজি টবজি চাষ হয়েছে, সেই জন্যই সবুজ। রাস্তায় কাজ হচ্ছে, এখানে ডাইভারশন, কি অবস্থা দেখুন। ডান দিকে মূল রাস্তা। এখন কিন্তু রাস্তা ভালোই সবুজ, দুদিকে অনেক বেশি গাছপালা চোখে পড়ছে, যদিও আনার গাছ রয়েছে অনেক। এখানে রাস্তার পাশে এক জায়গায় আনার বিক্রি করছিল। আনারটা এখানে সাংঘাতিক চলে। যাই হোক, কান্দাহারেই আমাদের একটা গণ্ডগোল হলো, সেটা হচ্ছে আনারের রস খাওয়া হলো না। এগুলো সবই মার্সিডিজ বেঞ্জ। মোটামুটিভাবে যত লরি চলছে 95% মার্সিডিজ বেঞ্জের গাড়ি। বাই দ্য ওয়ে, একটা কথা তো বলাই হয়নি আপনাদের, সেটা হচ্ছে যে আমরা কিন্তু গজনির ওপর দিয়ে যাব। এই যে হাইওয়ে, এই হাইওয়ে গজনি হয়েই কাবুল যাবে। গজনি কাবুলের থেকে 150 কিলোমিটার দক্ষিণে এই হাইওয়ের ওপরে, মানে 350 কিলোমিটার উত্তরে কান্দাহার থেকে। গজনির কথা সবাই জানেন আপনারা, মাহমুদ অফ গজনি, তার ইতিহাস পড়েছেন। গজনি কিন্তু এক সময় আর্ট কালচারের কেন্দ্রবিন্দু ছিল। মাহমুদ অফ গজনির সময়টা বোধহয় 998 থেকে 1030 খ্রিস্টাব্দ। সেই সময় অ্যাট দ্য টপ ছিল এই গজনি। যাই হোক, সেই গজনির উপর দিয়ে আমরা যাব। গজনির উচ্চতাও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফিট। মানে এরপর আমরা কিন্তু একটু চড়াই চড়তে শুরু করব। আর গজনি পার হয়ে 150 কিলোমিটার কাবুল। এই গজনি কথাটা এসছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে গঞ্জ কথা থেকে। গঞ্জের মানে হচ্ছে ট্রেজার। তার মানে গজনি হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধনসম্পদ রয়েছে, পার্সিয়ান ভাষায় তাই মানে হয়। কোনো একটা গঞ্জ পেরুচ্ছি, নামটা স্থানীয় ভাষায় লেখা গুগল ম্যাপে, বুঝতে পারছি না। এখনও 365 কিলোমিটার রয়েছে কাবুল। দেখাচ্ছে সন্ধে 7:26 পৌঁছে যাবে। আর এই হাইওয়েটা নাম্বারিং করা রয়েছে, এটা হচ্ছে আফগান ন্যাশনাল হাইওয়ে 1, 1 নম্বর জাতীয় সড়ক আফগানিস্তানের। আর এখান থেকে গজনি খুব সম্ভবত আরও 217 কিলোমিটার। 217। ওই গঞ্জটা পেরিয়েই দাঁড়িয়ে গেল। এটা লাঞ্চ ব্রেক। এখন ঘড়িতে 1:29। আমি আর পৃথ্বী এখানে লাঞ্চ করলাম না, কারণ জায়গাটা যেন কীরকম, একটু গা ঘিন ঘিন লাগছে, পৃথ্বীরও আমারও, তাই না? বেশ নোংরা। যাই হোক, আমাদের কাছে ফল আছে, বিস্কুট আছে,
ড্রাই ফ্রুটস আছে, ইঞ্জির আছে, হ্যাঁ অনেক কিছু রয়েছে। ওটাই খাচ্ছি। এসব দিয়ে আমরা খেয়ে নিচ্ছি, এই যে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা খুব অদ্ভুত। এই যে ওয়াশরুমে গেলাম, টয়লেটে গেলাম, অতীব নোংরা। প্রত্যেকটা জায়গায় পাবলিক টয়লেট কিন্তু নোংরা, কারণ মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই। জানি না আমরা, কিন্তু মানে আমার তো চোখে পড়েনি। আর এই যে খাবারের জায়গা, এখানেও কোনো মহিলাদের বসে খাওয়ার জায়গা নেই। মহিলারা এখানে পুরুষদের সঙ্গে বসে তো খেতে পারবে না। যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে শহরে কাবুলে দেখেছিলাম ফ্যামিলি রুম রয়েছে যেখানে মহিলাদের নিয়ে খাওয়া যাবে আর কি। অবশ্যই সেখানে পুরুষ সঙ্গী থাকতে হবে, মহিলারা একা খেতে পারবে না। তো এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। জানি না যদি বিদেশি কোনো মহিলা আসে তাকে তো স্কার্ফ জড়িয়ে থাকতে হবে, সেটা তো বলেইছি আগে। সেটা ঠিক আছে, তা বলে এত রকম রেস্ট্রিকশন মহিলাদের উপর চাপিয়ে দেওয়া, এ তো মানে ভাবা যায় না আর কি। মহিলা না থাকলে তো আমাদের পুরুষদের জন্মই হতো না, তারপরে মহিলাদেরকে এইভাবে রাখা তো অদ্ভুত। এই যে এতটা দীর্ঘ পথ জার্নি, এখানে টয়লেট কিভাবে হবে বা খাওয়া দাওয়া কী হবে ভগবান জানে, খোদায় মালুম। খোদায় মালুম। প্রায় আধ ঘন্টা দাঁড়ালো, এখন বাজে 2:09। আবার ছাড়লো বাস। এরপরে মনে হয় গজনিতে দাঁড়াবে। ঘড়িতে এখন 3:30 বাজে, একই রকমের পথ, রকম কোনো বৈচিত্র্য নেই। আর খানিকক্ষণ পরে হয়তো আরও ঘন্টা দেড়েক পরে গজনি আসবে। দেখুন একই রকম পথ, একই রকম চারিদিকের চিত্র। প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের দেশে, বিশেষ করে বাংলায় যা রয়েছে তা খুব কম জায়গাতেই রয়েছে। এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। আরেকটা কথা, রাস্তার দুদিকটা দেখতে পাচ্ছেন নতুন পিচ করা হয়েছে, রাস্তাটা চওড়া হয়েছে। এই দুদিকে কাজের জন্য রাস্তা সরু হয়ে গেছে, সেই জন্য স্পিড ভালো তুলতে পারছে না। তবে মোটামুটি 80-85 কিলোমিটার/আওয়ার এই গতিবেগে একভাবে চলছে গাড়ি। এখন যেমনি 85 কিলোমিটার/আওয়ারে চলছে। এই দেখুন রাস্তা চওড়া করার জন্য এখানে কাজ হচ্ছে। এটা আরেকটা গঞ্জ। এখন 3:45। এই জায়গাটা একটু বেটার মনে হচ্ছে। এখানে আমার পাশে যারা বসে আছে তারা বলছে যে এই লরিটা পাকিস্তানের করাচি থেকে এসছে। ঘড়িতে এখন সময় ঠিক 5টা। আমরা গজনির আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, নামাজের জন্য ব্রেক দেওয়া হয়েছে, জাস্ট 10 মিনিটের একটা ব্রেক। এই হচ্ছে হাইওয়ে, এদিকেই গজনি, আর আধ ঘন্টা গেলেই গজনি চলে আসবে। আমরা এলাম এপাশ থেকে, কান্দাহার থেকে, আর এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। এই হচ্ছে আমাদের বাস। এখানে কিছু দোকানও রয়েছে, এটা রেস্তোরাঁ, আর ডান দিকে ওপাশে মসজিদ রয়েছে। আমি এই হোটেলের বাইরে দাঁড়িয়েছিলাম, হোটেলের যিনি মালিক ওই যে যাচ্ছেন, ও আমার সঙ্গে এসে কথা বললো। যেই শুনেছে হিন্দুস্তান, ও আমাকে ভেতরে ঢোকাবেই এবং বলছে একটা রুটি খাও। ইয়ে হ্যাঁ আপকা? ये हमारा रेस्टोरेंट का जो उधर पर ओके, हम सिर्फ रोटी खाएंगे, एक रोटी। हेलो, एकदम सलाम, कैसे है? खाना खाओ, कोई बात नहीं। नहीं हम ये नहीं खाएंगे, चावल नहीं खाएंगे आज। खा लो, ये नहीं, हमारे ये- तरफ से आपके लिए। নাও আর একটা চামচ নিয়ে আসো ওখান থেকে। প্রীতি চলে এসছে। না অর্ডার দিইনি, ও আমাকে দিতে খাওয়াচ্ছে। হ্যাঁ, চটপট একটু চামচ নিয়ে আয়। আর একটা চিকেন পোলাও। প্রথমে ও আমাকে যে মিটটা দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম যে ওটা কি বিফ না শিপ। প্রথমে বললো শিপ, তারপর আমি পৃথিকে রাখতে গেলাম, এসে দেখি আবার চেঞ্জ করে চিকেন দিয়ে দিয়েছে। হ্যাঁ ইয়ে তো পোলাও, একবার পুরো হামাগুড়ি দিয়ে আসছিস। बंगाल में ज्यादा ये जो बोले इंडिया का बासमती। हाँ ও একটু মিষ্টি মিষ্টি। ভালোই খেতে, খিদে পেয়েই ছিল। ও আমাকে টেনে এনে খাওয়ালো আর কি। সেই বলছি, এখানকার মানুষজনের আতিথেয়তা, যে গল্প শুনেছিলাম সেটা সত্যি। थैंक यू सो मच, बहुत अच्छा लगा एकदम। खुदा हाफिज़, फिर मिलेंगे।
আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, সূর্য ডুবে গেছে। আর একটু পরেই গজনি। গজনি আসুক, আপনাদের অবশ্যই দেখাবো গজনি। গজনিতে আর বাস দাঁড়াবে না, থ্রু করে চলে যাবে। তো এখন মনে হচ্ছে গজনিতে এক রাত থেকে গেলে হতো, কিন্তু সেটা তো সম্ভব হবে না। আমরা এখন রয়েছি গজনিতে। হাইওয়ে শহরের বাইরে বাইরে দিয়ে, যেটা বুঝতে পারছি। এখানে থাকলে গজনির সেই বিখ্যাত মিনার এসব দেখা যেত। এখন ঘড়িতে 5:27। এখান থেকে আরও 150 কিলোমিটার কাবুল, মানে 6টা 7টা 7:30টার মধ্যে ঢুকে যাবে। 7:30টার বেশি দেরি হবে না। তবে কাবুল যত অ্যাপ্রোচ করবে তত বেশি গাড়ির সংখ্যা বেড়ে যাবে, তখন হয়তো স্পিড আরেকটু কমবে। তবে গজনি দেখে হতাশই হলাম। ভেবেছিলাম একটা মেডিয়েভাল সিটি হবে, কিন্তু সেরকম কোনো চিহ্নই নেই। রাস্তার দুদিকে অ্যাটলিস্ট নেই। সামনে একটা গেট আছে। এখানে সামনে তালিবান চেকিং রয়েছে, তোমাকে ক্যামেরা বন্ধ করতে হবে। যাক, এদিকটা এসে আর একটু বেশি ভালো লাগছে। এখানে আর একটু জমজমাট শহর। গজনিতে প্রচুর জ্যাম। এই যে সেতুটা, এখানে একটা বটলনেক তৈরি হয়েছে, সেই জন্য জ্যাম হয়ে গেছে। এই গজনি পেরুতেই অনেকটা টাইম চলে যাবে, যা বুঝতে পারছি। নদী তো পুরো শুকনো, খটখটে। সাংঘাতিক বড় শহর, মানে মেডিয়েভাল সময়ে গজনি ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। শুধু মেডিয়েভাল না, তারও আগের থেকে। তারও আগের থেকে আর কি। কাবুল, কান্দাহার, হেরাট, গজনি একসঙ্গে উচ্চারণ হতো আর কি সব। অবশ্যই এই জায়গাগুলো। এবং মাহমুদ আব গজনির নাম তো শুনি। হ্যাঁ, ঠিক আছে, সে তো অবশ্যই। ব্যবসা বাণিজ্যের কেন্দ্র শুধু না, আর্টের পীঠস্থান। তবে জানি না অনেকে গজনি বললে আবার গজনি সিনেমা খুঁজবে কিনা। আর্ট এবং কালচারের পীঠস্থান ছিল একসময় এই গজনি শহর। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের একদম কেন্দ্রস্থল ছিল একটা সময়। সেই পারস্য আরব থেকে শুরু করে ভারতবর্ষ অবধি এই পুরো জায়গায় ব্যবসা বাণিজ্য কেন্দ্র এই গজনি। ব্রিজটা পেরিয়ে এসে দাঁড়িয়েই গেল। সাংঘাতিক জ্যাম। গজনি শহরের একদম মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম গজনির সাইড দিয়ে বোধহয় হাইওয়ে, তা নয়, একদম গজনির বুক চিরেই যাচ্ছে। এখানে কোনো বাইপাসের ব্যাপার নেই। ঘড়িতে এখন বাজছে 7:32। কাবুল এখনও 45 কিলোমিটার দেখাচ্ছে। তবে সেটা কাবুল এয়ারপোর্ট। আমার মনে হয় এখান থেকে বাস স্ট্যান্ড, যেখানে গাড়ি দাঁড় করাবে, সেটা আর 30-35 কিলোমিটারের মধ্যেই হবে, তাই বলছে আশেপাশের লোকজন। তবে একটা কথা মানতেই হবে, এই যুদ্ধ বিধ্বস্ত দেশে 50 বছর ধরে যে দেশ সাফার করছে, সেই দেশের হাইওয়েকে, মানে হাইওয়ে যা রয়েছে এবং এই ট্রান্সপোর্ট সিস্টেম, তাকে স্যালুট জানাতেই হয়, মানতে হবে। মানে দারুণ সুন্দর হাইওয়ে। এই যে আমরা কান্দাহার থেকে কাবুল অব্দি এলাম AH1 গজনি হয়ে, অসাধারণ রাস্তা। কোথাও এতটুকু খানাখন্দ নেই। মাঝে মাঝে রাস্তায় কাজ হচ্ছে বলে ডাইভারশন আছে, কিন্তু তাছাড়া কোনো রকম কোনো ডিস্টারবেন্স রাস্তায় নেই। সবাই গাড়ি চালাচ্ছে খুব সুশৃঙ্খলভাবে। এই দেখুন, সামনে এই গাড়িটা আছে, দাঁড়িয়ে গেল, ওভারটেক কিন্তু করলো না। এবার খালি পেলো, তারপর করলো। আচ্ছা, এখনও করবে না। ওই গাড়ি আসছে, আবার ঢুকে গেল। খুবই সতর্কভাবে গাড়ি চালাচ্ছে, খুবই সতর্কভাবে। আমি খেয়াল করছি, একদম সামনের রোতে বসে আছি, খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। চলে এসেছি, এটাই বাস স্ট্যান্ড। ঘড়িতে এখন 8:06। ওপরেরটা কাবুল টাইম, মানে আফগানিস্তান টাইম, নিচেরটা ইন্ডিয়ান টাইম। এই হচ্ছে বাস স্ট্যান্ড।
অবশেষে সাঙ্গ হলো, এটাই বাঁচোয়া। আমরা তো ভেবেছিলাম 9টা বাজবে। আচ্ছা মানে ক্যাচালটা কী হয়েছিল, কাবুল এয়ারপোর্ট দেখাচ্ছিল, আমি যখনই কাবুল দিচ্ছিলাম কাবুল এয়ারপোর্ট, তো সেই জন্য ডিস্টেন্সটা একটু বেশি দেখাচ্ছিল, সময়টাও বেশি দেখাচ্ছিল। এনাদের সঙ্গে যাত্রা করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, বহুত अच्छा लगा। फिर मिलेंगे एकदम। चलो और हिंदुस्तान और अफगानिस्तान जिंदाबाद। बाय 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 बाय। चलो चलो, खुदा हाफिज। खुदा এখানে ট্যাক্সি চাইলো 300 টাকা, সরি প্রথমে চেয়েছিল 500 টাকা, তারপর আমি বললাম এখান থেকে তো 14 কিলোমিটার, 200 টাকা নাও। তারপরও বললো 300 টাকা দাও, দরাদরি হলো একটু। যাই হোক, এই হচ্ছে গাড়ি। চারদিকটা একবার দেখে নিন, এই হচ্ছে পরিবেশ। এই যে রাস্তাটা পেরিয়ে এলাম, এটার নাম হচ্ছে শেহরি নাও। এটা এখানে ওই পার্ক স্ট্রিট গোছের একটা রাস্তা, সবচেয়ে পপুলার রাস্তা কাবুলের। লাস্ট যেদিন কাবুল ঘুরবো আমরা 18 তারিখ, 19 তারিখে ফ্লাইট ধরার আগে, সেদিন শাড়িনতে আসবো আবার, তখন আপনাদের আরও ভালো করে দেখাবো। সামনেই 2 তালিবান দাঁড়িয়ে আছে। ক্যামেরা তালিবানদের সামনে থেকে নামিয়ে নেওয়াই ভালো, কারণ কী মতিগতি হবে কোনো ঠিক নেই। এমনিতেও আমাকে বলে দিয়েছিল সবাই যে তালিবানদের ছবি নিতে না। ডান দিকে ইরানের অ্যাম্বাসি, আর এই পাঁচিলটা যেখানে শেষ হবে সেখান থেকে ডান দিকে আমাদের গেস্ট হাউস। কেমন লাগলো আমাদের কান্দাহার থেকে কাবুল এই বাস যাত্রার ভিডিও, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা ঘরে ঢুকে গেছি, এখন সময় কটা বাজে রে? এখন হচ্ছে এখানকার সময় 9টা 21। 9টা 21 মানে ভারতে এখন রাত 10টা 21। অর্ডার দিলাম, ঘরে খাবার দিয়ে যাবে, চিকেন কাবলি পোলাও, সেটাই খাবো। 1 প্লেট বলেছি, দুজনে ভাগাভাগি করে খেয়ে নেবো, তারপর ঘুম। আর গাড়িও বুক করে ফেলেছি, হোটেল থেকেই করে দিয়েছে। ওই $180 মতো পড়ছে, কালকে আমাদের নিয়ে যাবে। এখানকার গাড়ি, ইংলিশ স্পিকিং ড্রাইভার, সে প্রফেশনাল, সে জানে যে কোথায় কোথায় কী দেখাতে হবে। বান্ধে আমির আর বামিয়ান দুটোই আমরা ঘুরবো, ঘুরে পরশু দিন বিকেলে ফেরত আসবো। এই হচ্ছে প্ল্যান। $180 মতো পড়লো, ঠিকই আছে, ইটস ওকে। তো সব মিলিয়ে মিশিয়ে ভালোই যাচ্ছে এখন অবধি আমাদের আফগানিস্তান ট্যুর। আজকের ভিডিও এই পর্যন্ত। আর যেটা আমি সব সময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।